ভিকু বসন্তপুরের বৈকুণ্ঠ সাহার গদিতে ডাকাতি করিতে গিয়া ডান কাঁধে বর্ষার খোঁচা খাইয়া পলাইতে পারিয়াছিল। আহা, আঘাতটা তো বাম হাতেও লাগিতে পারিত। ভিকুর আফসোস হয়। পুরাতন বন্ধু পেহলাদ পুলিশের ভয়ে তার জন্যে গভীর জঙ্গলে একখানা মাচাং তৈরি করিয়া দিল। বর্ষায় যে জঙ্গলে বাঘ বাস করিতে চাহে না, ভিকু ঠিকই সেখানে বাঁচিয়া থাকিল। অবস্থার কিছুটা বেগতিক দেখিয়া পেহলাদ ভিকুকে বাড়িতে লইয়া গেল। শক্ত প্রাণ ভিকু, শুধুমাত্র এইটুকু আশ্রয় পাইয়া অনেকটা বিনা যত্নে বিনা চিকিৎসায় সুস্থ হইয়া উঠিল। কিন্তু তার ডান হাতখানা সারা জীবনের জন্য অকেজ হইয়া গেল। সে এখন গঞ্জের হাটে ভিক্ষা করে। অকেজ হাত দেখাইয়া দিনে যা আয় করে তা দিয়ে তার পেট চলে যায়। নাম কি তোর? পাশি পাশি কয় মোরে। তোর লাইগা চুরি করে আনছি। কি নাম কইলি? যা কলা দিছোস, নাম কইছি অহন যা ভাগ। কিন্তু রাতভর সে বিছানায় ছটফট ছটফট করে। রাতে তার বাঁশির কথা মনে পড়ে। বাঁশিরে কই পায়। মা একটা পয়সা, ভগবান একটা পয়সা। কি শুকাইব না? খুব ওষুধ দিলে অখনই সারে। তাহলে তাড়াতাড়ি সারা এলো। তোরে আমি রাখবো। আমি থাকলি তো তোরে আমি খাওয়ামু, পড়ামু, আরামে রাখমু। তুই আমার কাছে পায়ের উপর পা তুলে থাকবি। 2 দিন বাদে তুই যখন মরে খেদাইয়া দিবি, ঘাও খান মুই তখন পামু কোয়ানে। ভাগ। আচ্ছা চল, ঘালো এই চল। তোর লাইগা হা কইরা বইসা রইছি, আগে আইবার পারোস নাই। এখন যা মর গিয়া।
আখার তলের শালিখা গিয়া। কেন কেন আখের তলে সালি কি? আমি ওই ওয়ার লগে রইছি। সালাম মিয়া। ভাই এখানে বিকে দেন না ভাই। কিরে যাবি নাকি তোরেও দিমো? কিরে থামলি কেন? পায়ে ব্যথা? একটু জিরাই নিবি? এই পৃথিবীর ইতিহাস আছে, কিন্তু যে ধারাবাহিক অন্ধকার মাতৃগর্ভ হইতে সংগ্রহ করিয়া দেহের অভ্যন্তরে লুকাইয়া ফিকু ও পাচি পৃথিবীতে আসিয়াছিল, এবং যে অন্ধকার তাহারা সন্তানের মাংসর আবেষ্টনীর মধ্যে গোপন রাখিয়া যাইবে, তাহা প্রাগৈতিহাসিক।